বাবা, 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 কি রে বাবা, কি হয়েছে? বাবা, আমি একটু শহরে যাচ্ছি। আমার কিছু কেনাকাটা লাগবে, কারণ আমার পরীক্ষা না সামনে। ও, তোর তো পরীক্ষা, আমি তো ভুলে গেছিলাম। বাবা কি বাবা? শোন, পরীক্ষার তোর চেহারাটা যে অবস্থা হয়েছে চুইকা গেছে গা। তোর তো এই সময় পড়াশোনার চাপ, তোর তো ভালো মন্দ খাইতে হইব। আমি তো কিছুই করতে পারতেছি না তোর লেগে। কি যে বলো, এই যে এত পরিশ্রম করো, এত খাটাখাটি করো, এই যে হাড় ভাঙা পরিশ্রম করে কৃষি কাজ করো, করে আমাকে এত দূর নিয়ে আসছো, এটা তো অনেক কিছু বাবা। এর উপরে আর কোনো চাপ নেই বাবা। আরে বাবা, তারপরও তুই আমার ছেলে, প্রতিটা বাপেরই সন্তান লেগা তার একটা দায়িত্ব আছে, তার দিকে খেয়াল আছে। আমার কর্তব্যটা আমি পালন করতে হইব না বাবা? তুমি দোয়া করো, একসময় এই দোয়াটা অনেক কাজে লাগবে বাবা। বাবা রে, সন্তানের দোয়া চাইতে হয় না, বাবা আমার দোয়া সন্তানের লাগে সবসময় আছে বাবা। বাবা রে, আমার একটি আশা, এই গ্রামের 10 জনের মধ্যে একজনকে যে তুই ভালো মতো মানুষ হস, সেটি আমি সবসময় স্বপ্ন দেখে আশা করি। আমার আর কোনো কিছু চাওয়ার নেই, খালি একটা চাওয়া, তুই আপনার স্বপ্নটা পূরণ করিস, অন্তত মরে গেলে শান্তিতে মরে যেতে পারে। বাবা, তুমি দোয়া করো, একদিন তো মনে আসা এই স্বপ্নটা যেন পূরণ করতে পারি। ও, শহরে যাবি? শুন, আমার ওই যে টেবিলটার ভিতরে এটা ড্রয়ারটার মধ্যে টাকা আছে, ওদিকে টাকা নিয়ে যাইস। হ্যাঁ, টাকা লাগবে না। তাহলে যাবি কেমনে? বাবা, তোমাকে না জেনে আমি দুটো টিউশনি করেছিলাম, সেখান থেকে কিছু টাকা পেয়েছি বাবা। এই টাকা দিয়েই সবকিছু কাজ করে ফেলবো। কি খোঁজ বাবা, তুই এক জায়গায় এত পড়াশোনা করস, হ্যাঁ, তারপর আবার টিউশনি করস, তোর শরীরে যেটা ক্ষতি হয়ে যায় না? বাবা, কিছুই হবে না, তোমার দোয়া আছে না, এই দোয়া একদিন আমার বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আচ্ছা বাবা শোনো, আমার আসতে একটু রাইত দিতে পারে, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা বাবা, যা, তবে সাবধানে যাইস, আর খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আজকে পোলাটা রেজাল্ট বাইরে, আমার কত স্বপ্ন আশা, তারে বড় করে আল্লাহ দিন হলো তো তুমি আল্লাহ, আমরা কেউ না। আমার আশাটা পূরণ করে আল্লাহ, কত কষ্ট করছি এই পোলাটার লেগে, আর আমার পোলাটো কত কষ্ট করছে, টিউশনি করে পড়াশোনা করছে, রাইতের পর রাইত পড়ছে আল্লাহ, তাকে কামিয়াব করে আল্লাহ, কামিয়াব করে আল্লাহ, কামিয়াব করে। বাবা, 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 তোমার দোয়া কাজে লেগেছে বাবা, তোমার দোয়া কাজে লেগেছে বাবা। বাবা, আমি এসআই পরীক্ষায় টিকছি বাবা। এই দেখো, এই দেখো অনলাইনে আমার রেজাল্ট চলে এসেছে, দেখো বাবা, এই যে দেখছো? দেখছো? আল্লাহ তাআলা আমার 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 দুঃখ পূরণ করছে, আর আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি আমার পাস করেছো। আমি আমি আজকে কত খুশি জানো, আমার বুকটা এত বড় হয়ে গেছে গা। আজকে আজকে দুনিয়ার সবচেয়ে বড় আমি সুখী, আমার পোলায় পাস করছে, আমার আশা পূরণ হয়েছে। আল্লাহ, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো। আজ থেকে বাবা এগুলো কাজ করতে হবে না, সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম বাবা। কারণ যেহেতু আমার চাকরি হয়েছে, এখন তোমাকে আমি বসে বসে খাবো বাবা। না রে বাবা, কি করছে এটা? আমি এই এই মাটি আমার নাড়ের সাথে, আমার রক্তের সাথে মিশে আছে, আমি এই মাটির কাজ কইরা তোরে বড় করছি, আমি এটা ছাড়তে পারবো না বাবা। ঠিক আছে, আজকের দিনটে অন্তপক্ষে কাজ করা লাগবে না বাবা। আজকে বাড়িতে চলো, আজকে ভালো মন্দ খাবো আর আনন্দ থাকবো বাবা। ঠিক আছে, চলো চলো। খারা খারা, আই তোরা সবাই শোন, ভাইটাই আমি মিষ্টি মিষ্টি রান্নাছি, আমার পোলায় পাস করছে, সবাই আয় আয়, চল 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 চল, চল বাবা। বোমা, কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ ডাকছি। বাবা,
কইতাছি যে এই বাড়িতে তো থাকেন, তো কাজ কাম করেন, গা গোতর লাগান, কাজ কাম না করলে তো আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন গা। কাজ কাম করেন, শরীর লাগান, দেখবেন শরীর সুস্থ থাকবো। এমনি বয়ে বয়ে খালি তো আপনি আরো অসুস্থ হইবেন। বৌমা, তুমি এটা কি করতেছো? আর তোমার এত বড় সাহস, আমার ছেলের বাড়িতে আমি কাজ করুম? দেখেন বাবা, বেশি কথা করেন না, ঠিক আছে? যা কইছি তাই করেন, কাজ কাম করেন। আপনার ছেলের বাড়িতে দেখে তাই কি আপনার ছেলে কি এখন বাসায় আছে? বেশি কথা না কয়ে কাজ করেন, আর যদি কাজ না করছেন না, এবারে ভাত কিন্তু আপনার কপাল থেকে উঠে যাইব, বুঝছেন? বৌমা, কথাবার্তা ঠিক করে কও। আমি কিন্তু আমার শ্বশুর, আমি কিন্তু আমার পোলারে এক ফোন করে জানা দেবো। আর শোনেন, আপনি যদি আপনার পোলারে কিছু কর না, আপনার জানটাও কিন্তু থাকবো না করে দিলাম। কি? আমি কিন্তু বৌমা এক্ষুনি ফোন করতেছি পোলারে। কারণ শোনেন, আপনার ছেলের কসম দিলাম আমি, যদি আপনি আপনার ছেলের ফোন দিয়ে কোনো কিছু কর না, আপনার ছেলে মনে করেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট নিয়ে মরে থাকবে। আমি কাজ করবেন না, ছেলে মরবেন না নিজে মরবেন, ভাবেন এবার। না না বৌমা, অভিশাপ দিও না, অভিশাপ দিও না বৌমা। আমি রাজি, আমি রাজি। আমার ছেলে যাতে কিছু না হয়, আমার সন্তান লেগে আমি সব করতে পারো। তুমি কও কি কি কাজ করতে হবে, আমি সব করো, কিন্তু আমরা পোলারে আমি হারাইতে চাই না। তুমি যা কইবা, যেটা বলবো আমি সেটাই করবো। তাইলে তো নখ পানি না করে কাজগুলো করে আসেন, যান। ঘরে বাসু থালা বাসন আছে, ধুয়ে ঘষা মাজা করে রোদ্রে দিয়ে ঘরটা ঘরে দেন। আর আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো সাবানটা কাচ্চা দেন, যান। যান, দাঁড়া আছেন কেন? আর দাঁড়ান, শোনেন, এই যে পাঞ্জাবি পাঞ্জাবি পরে সাহেব বেটা সজ্জা রয়েছেন, এগুলো খোলেন। এগুলো খুললে টুললে লেঙ্গি পরে ভালো করে একটা সেন্টিকেন জায়গাতে কাজের বেটা সাজেন, কাজের বেটা সাথে কাজ করেন, ভালো লাগবে দেখতে। যেবার যে মানুষ যান, এখন তাড়াতাড়ি যান। সাহেব বাবা সাথে শুরু হয়েছে। একটু কাজ করতে না করতে হাত পা উল্টে গেছে গা। কাহিনী করত না, ওই সামনের কাজগুলো তো করবো। ওই সামনের কাজগুলো কর। একটু কাজ না করতে হাত হয়ে যাবে। কাজ করার বেলা একটু, খাওয়ার বেলা একটু। খিদে লাগছে, যাও আমি কাজ করবো। এই কাজ করার বেলা খালি একটু না কাজ না করলে হাত হয়ে যায়। কাজের কথা কোনো নাটক নাটক। কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ বসে আছো? কি এত চিন্তা করো, খাবো না? না গো, অনেক সময় অনেক টেনশন আসে। অনেকদিন থেকে ছুটিতে আছি, ছুটিও শেষের দিকে। আর এই এত কষ্ট করে এই বাড়িটা করছি, আমার জন্য আমার বাবা অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করছে। বাবার দোয়ায় ভালো একটা চাকরি পেয়েছি, সেই চাকরি হয়েছিল আজকে এত কিছু করতে পারছি। তাই মাঝে মাঝে চিন্তা হয় যে আমি চলে যাব, বাবা তুমি থাকবা বাড়িতে। তাই বাড়ির দিকে খেয়াল রাখবা, বাবার দিকেও খেয়াল রাখবা, এই জন্য চিন্তা আসতেছে মনের মধ্যে। আচ্ছা, এটা কি আজকে নতুন? তুমি যে ছুটিতে বাড়িতে আসো আবার যাও, এটা টেনশন করার কি আছে? তাছাড়া তুমি যে চাকরি করে টাকা পাঠাও, আমি কি তোমার সংসার দেখি না? তোমার বাবাকে দেখি না? যত্ন নেই না? এটা কোনো কথা বলো? এগুলো নিয়ে কেউ চিন্তা করে সংসারে? তারপরও এবার কেন জানি আমার মনের ভিতর কেন জানি একটা লাগতেছে। মানে কি, তুমি কি আমার এই সংসার করার প্রতি কি কোনো ভুল ত্রুটি দেখছো? না না না, সেটা বলতেছি না। আমার কেন জানি কেমন কেমন লাগতেছে। আর বাবার বয়সও বাড়তেছে। শোনো, বাবার দিকে একটু খেয়াল রাখিও, ঠিক মতো ওষুধ খাই কিনা এদিকে একটু খেয়াল রাখিও, ঠিক আছে? আচ্ছা, এগুলো কোনো কথা? আমি কি তোমার বাবার খেয়াল রাখি না? আমি কি যত্ন নিই না? তোমার বাবা তো আমারও বাবা, তাই না? তো শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করার কি দরকার? তুমি যাও, তুমি গিয়ে তুমি ঠান্ডা মাথায় চাকরিটা করো, তুমি কাজ করো, মন দিয়ে চাকরি করো।
মন দিয়ে কাজ করো, তোমার সংসার নিয়ে কোনো চিন্তা নাই। আমি আছি তো, আমি বাবার যত্ন নিব, বাবার ঠিক মতো খাওয়া দাওয়া ওষুধ পরি সব ঠিক আছে, আমি আছি তো না, কোনো চিন্তা করো না। তারপরেও তো বাবা আমার তো মনের মধ্যে কেন জানি একটা ধুক 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 করে। তা যাই হোক, বাবা কি খাইছে? হ্যাঁ, বাবা খেয়ে ঘুমিয়েছে, এখন তুমি খাবা, আমিও তোমার জন্য না খেয়ে আছি। আসো তো, আসো আচ্ছা ঠিক আছে, আসো। চলো। আর শোনো, আর তোমার দিকে একটু খেয়াল রাখিও, ঠিক আছে? আমার চিন্তা তোমার করতে হবে না, তুমি তো তোমার নিজের দিকে খেয়াল নিও। এমনিতে তো দিন দিন কেমন যেন তুমি শুকিয়ে যাইতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। বাড়ির চিন্তা তোমার করতে হবে না, এদিকে তো আমি আছি। বাবার দিকে একটু খেয়াল রাখিও। বাবার চিন্তা তোমার করতে হবে না, বারবার বাবা বাবা, আমি তো আছি নাকি? আমি কি বাবার ছেলের বউ শুধু? আমি বাবার মেয়ের মতো।